জাভেদ আঙ্গো গন্তব্যের কাছাকাছি আয় পড়ছি, তুই তোর অভিনয়টা শুরু করে দে। ভাই আমার এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আমার মার কিছু হয়ে গেলে আমি কি আপনার দিতাছি। সারা দিনে তো ভাই বেশি টাকা ইনকাম করি নাই। আরে সমস্যা নাই, করে গেছে দেন, আমি উপরেতে হাসপাতালতে নাইমে আপনার টাকাটা দিতাছি। 700 আছে না, 700ই দেন। আপনার আর 300 মিল করে 1000 দিতাছি। আমি উপরে জামু আর আমু, 2টা মিনিট খারান আপনি, আমি সিঁড়ি দিয়ে জামু আর আমু। বুঝলাম না, 700 টাকা লইয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল এখানে বই রইলাম, আর হ্যাগো আবার কোনো খোঁজ খবর নাই। ওই বেটা রিস গালায় তো গেছে গা, আয় নকল টাকার বান্ডিল দেয় হাসপাতালের কথা, ওর কাছ থেকে তো 700 মাইরা দিছি। তুই এক কাজ কর, ওস্তাদের কাছে যা, আমি এক জায়গায় যাইতাছি, হন্তে আয়া পরে এই টাকাটার হিসাবটা দিতাছি, পরে ভাগযোগ করে লমুনে। টাকাটা যদি অনেক দিতে তাহলে ভালোই তো। আরে বেটা আমি কি টাকাটা খাইলামু? যা, তুই বেশি বুঝিস না, আমি অক্ষণে আইতাছি। ওস্তাদের কাছে যা ক, আমি আয়া দিতাছি, যা। 2 ঘন্টা হয়ে গেছে, এখন এখানে বই রয়েছে, আর আবার কোনো খবর নাই। বুঝলাম না কিছু, না আবার কোনো প্রতারকের পাল্লায় পড়লাম। দেহি তো নামে এই লোকটারে জিগাই। ভাই এখানে যে হসপিটালটা না, হসপিটালটা কয় তলায়? আরে ভাই এখানে তো হসপিটাল নাই। কি কোন ভাই? হ্যাঁ ভাই, এনে হসপিটাল নাই, এটা বাসা বাড়ি। হায় হায় রে ভাই, কি শুনাইলেন? তাইলে তো আমার 700 টাকা লইয়ে গেল। কেমনে কি করব কিছু কইতে পারতাছি না। সারাটা বেলা গাড়ি চালাইয়া কয়টা টাকা ইনকাম করলাম, গাড়ির জমা টাকাটা উড়াইলাম, সেই টাকাটাও লইয়ে গেল গা। কিরকম প্রতারকের পাল্লায় পড়লাম আমি, মাথায় কোনো কাজই করে না। সংসারে আজকে কি লই যামু, দুপুরে কি রান্না করবে বুঝতেছি না। ওই বেটা রাসেল, তোর সকাল থেকে ফোন দিতাছি, তোর বোনের অবস্থা খারাপ, তোর বোনের গায়ে গরম পানি পড়ছে, তোর ছোট বোনের অবস্থা অনেক খারাপ। চল আমার লাগে, ওরা হাসপাতাল লয়ে যাইতে হইব। কি কোস বন্ধু, আমার বোনের গায়ে গরম পানি পড়ছে আর ওই ছটপট করতেছে, ওরা হাসপাতালে নিয়ে যাইতিব। চল তো বন্ধু, আমার লগে একটু হাসপাতালে চল। উঁচু উস্তাদে বিষয়টা যা কই। উস্তাদ সকালবেলা একটা দাইন মারছি 700 টাকা। কি কস? দাইন মারছস? টাকা কো, টাকা দে। উস্তাদ টাকা তো দেয় নাকি, রাসেলে কইছে একটু পরে আইয়া টাকা বলে দিব। হই বেটা, কাম করছস, টাকা পয়সা আমার হাতে দিবি। তগরে না কইছি টাকা পয়সা লয় কোনো নাশকতা করতে না। বোনটার অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি করে রাইখাইলাম। সকালে যে 700 টাকা দাইন মারছি, ওই টাকা দিয়া রিস্কা ভাড়া দিয়া আর কিছু ওষুধ কিনা দিয়েলাম। আরো কিছু টাকা লাগবো, যাই ওস্তাদের কাছে যাই। তাইলে কি কস? রাসেল একটা ফোন দেই, দাঁড়া। ওস্তাদের থেকে কিছু টাকা ধার নিয়া আমার বোনটার চিকিৎসা করতে হইব। উস্তাদ ফোন দেওয়া লাগবো না, ওই যে রাসেলে আইতাছে। কি রে সকালে বলে একটা দাইন মারছস? কো টাকা পয়সা কো, দে টাকাটা দে। ওস্তাদ সকালে যে 700 টাকা দাইন মারছি না, আমার বোনের গায়ে গরম পানি পড়ছে, ওরে নিয়ে হাসপাতালে গেছি তো ওই টাকাটা শেষ হয়ে গেছে। কয় যাবে? ওই দিন নতুন সুলুম লয়ে লইছে, এই সুলুম সারা জীবন আমরা মানুষের কাছে বেচাইলাম। ওস্তাদ কোনো সুলুম না, আমার বোনটার অবস্থা খুবই খারাপ, আমার আর কিছু টাকা ধার দেন ওস্তাদ। আমার বোনটা হাসপাতালে ভর্তি, অনেক ছটপট করতেছে, ওরে চিকিৎসা করাইতে হইব। টাকা না দিলে ডাক্তার নাকি চিকিৎসা করবো না। কয় যাবে? ওই দিন নতুন নাটক সাজাইছে, ওর পকেটটা চেক কর। হ উস্তাদ আপনি ঠিকই কইছেন, ওর পকেট চেক আপ করতেছি। উস্তাদ ওর পকেট তো পুরো ফাঁকা, পকেটে টাকা নেই। কি কস? টাকা নাই? এই টাকা কি করছস ক? বিশ্বাস করেন ওস্তাদ, আমি আমার বোনের জন্য টাকাটা খরচ করছি, আমার বোনটা হাসপাতালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। ওস্তাদ কিছু টাকা ধার দেন আমারে। তোর আর আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারুম না। তুই যে মিথ্যা কথা কইতাছস আমি বুঝতে পারছি। এরকম মিথ্যাবাদী লোক আমার গ্রুপে লাগবো না, জানতে। নেশা ধরে লাইছে এই বয়সে, টাকা পয়সা তেমন নেশা পানি করছে, আর নতুন সুলুম লইছে এনে। হ্যাঁ ওর সাহস দেখা পাচ্ছি না, ওই জানে যে টাকা খাইছে কার। বিলাই খাইলে বিলের পেরেতে ভাত বাইর করে এরপরে ভাত খাইলায়, আর ওই কার টাকা খাইয়া লাইছে। আবার ওর মতো হইস তুই। বন্ধু খারাপ বন্ধু, তোর কাছে যাইতাছিলাম, আমার বোনটা হাসপাতালে ভর্তি, চিকিৎসার অভাবে ছটপট করতেছে, তুই কিছু টাকা ধার দে না আমারে বন্ধু। শোন রাসেল, আমি একটা তোর কথা বলি, তুই যে খারাপ লোকের সাথে হাঁটো এতে আমার অনেক খারাপ বলে, আর তুই খারাপ মানুষের সাথে মিশো, খারাপ কাজ করো, আর আমার কাছে কোনো টাকা নাই, তোরে টাকা দিতে পারবো না। তুই আর আমার বন্ধু পরিচয় দিবি না, এরকম একটা খারাপ বলে আমার বন্ধু হইতে পারে না। আজকে থেকে তোর পথ তুই দেখবি, আমার পথ আমি দেখবো, আর যোগাযোগ নাই তোর সাথে। হায় হায়, এই অল্প সময় এতগুলা টাকা আমি কইতে ম্যানেজ করুম? শেষ ভরসাই বন্ধুই আসিল, এই বন্ধু আমারে ফেরত পাঠাই দিল। আমি খারাপ কাজ করি দেখা, মানুষের সাথে 2 নাম্বারই করি দেখা। আপনি মানুষেরটা মেরে খাবেন, আপনার সাথেও এমনটা হবে। আপনি যার যতটুকু ক্ষতি করবেন তার চাইতে বেশি ক্ষতি আপনার নিজের হবে।
তো ভিডিওটা কেমন হইলো কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।